পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, দক্ষিণেশ্বরের শুট আউটের ফলে এক পুলিশ কর্মী কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং আদ্যাপীঠ এলাকায় শুট আউট রহরা থানা এলাকায় একটি ব্যাংকে কিছুদিন আগেই ডাকাতি হয় এবং সেই ডাকাতির পরবর্তী ক্ষেত্রে যারা ডাকাতি করেছিল তাদের আদ্যাপীঠ এলাকার একটি গেস্ট হাউসে ওঠে এবং সেখান থেকেই গেস্ট হাউসে আজকে যখন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে যায় সেই সময় গেস্ট হাউসের ভেতর থেকে ডাকাতরা গুলি চালায় এবং এই ঘটনার ফলে একজন পুলিশ কর্মী গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সাথে বেশ কিছু পিস্তলও উদ্ধার করা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ এলাকা থেকে শুট আউট এবং এক সিভিক ভলেন্টিয়ার কিন্তু এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এবং ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার করা হয়েছে এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে ডাকাতির ছক কষেছিল তারা এবং সেই ডাকাতির ছক বানচাল করতে যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ঠিক তখনই এই ঘটনা ঘটে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আরো থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারী। প্রসেনজিৎ, বিস্তারিত জানাও, কি ঘটনা ঘটেছে, কতজনকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা ঘটনাটা তুলে ধরো। দেখো, একেবারে বলে রাখবো যে এই ঘটনার দক্ষিণেশ্বরের শুট আউটের ঘটনা বেশ কিছুদিন আগে রাওরা থানা এলাকা একটি ঘটনা ঘটেছিল যে একটি ব্যাংক থেকে ডাকাতি হয় এবং সেই ডাকাতের দল এসে এইখানে আস্তানা গেড়েছিল এবং এই ডলফিন গেস্ট হাউসে এবং দীর্ঘদিন ধরে এই ডলফিন গেস্ট হাউসে তিনি আস্তানা গেড়েছিলেন এবং আজকে সকালবেলা দক্ষিণেশ্বর থানার পুলিশ তারা তদন্ত শুরু করে এবং তদন্তর ওরফে সেইখান থেকে তদন্তর মোনাফেক সেখান থেকে বেশ কিছু তদন্তকারী অফিসাররা যখনই গেটে ঢুকতে যায় এবং তখনই তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলি এক সিভিক ভলেন্টিয়ার পায়ে লাগে এবং সে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে। রীতিমতন এলাকায় একটি চাঞ্চল্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে দীর্ঘদিন ধরে এই ডলফিন গেস্ট হাউসে যেভাবে এরকম একটা ডাকাতের দল এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, কোন রকম পুলিশেরও কি নজরদারির অভাব ছিল বা এই যে ডলফিন গেস্ট হাউসের মালিক সে কতটা ভাবে জড়িত রয়েছে এই সম্পূর্ণ তথ্য কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। কামারহাটির বিধায়ক এসেছিলেন এবং তিনিও যেটা জানাচ্ছেন যে প্রত্যেকটা গেস্ট হাউস একটা দক্ষিণেশ্বরের মতন আদ্যাপীঠের মতন একটা পবিত্র স্থান, সেই পবিত্র স্থানেতে কিভাবে এরকম একটি রাউরি ঘটনা ঘটে যেখানে 2টি বন্দুক উদ্ধার হয়েছে এবং সেখানে 9mm একটা 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 নর্মাল পিস্তল উদ্ধার হয়েছে এবং সেই পিস্তলের গুলি লক্ষ্যভেদ করেছে একটি সিভিক ভলেন্টিয়ার। এই নিয়ে কিন্তু নিন্দার স্বরূপ ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কামারহাটির বিধায়ক যেহেতু এই এলাকায় ঘটনা ঘটেছে এবং সেই জন্যই এলাকার বিধায়ক নিজে খুদ পরিদর্শন করে গেলেন এবং তিনি জানাচ্ছেন যে প্রত্যেকটি গেস্ট হাউসে যাতে মেটাল ডিটেক্টর বসানো হয় বা কড়া সিকিউরিটি থাকে, তাহলে এই সব গেস্ট হাউস গুলোকে ব্যবহার করছে দুষ্কৃতীরা। এটা বিহার উত্তরপ্রদেশের মতন জায়গা নয়, যেহেতু এখানে একটি শান্তিপ্রিয় জায়গা, এখানে সকলে শান্তি কামনার জন্য আসে, সেই জায়গায় এরকম দুষ্কৃতীদের হামলায় যেভাবে পুলিশ কর্মী আহত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু একটা বড় সড়ো দুর্ঘটনার কবলে পড়তে পারে এরকমটাই কিন্তু স্থানীয়রাও মনে করছেন এবং আশেপাশে প্রচুর গেস্ট হাউস রয়েছে। যেহেতু এরকম একটি জায়গায় দক্ষিণেশ্বর থানা নাকের ডগে, সেখান থেকে কোনো রকম কোনো পুলিশ প্রশাসনেরও আধিকারিকরা তারা কি ব্যবস্থা নিতে চাইছে বা এলাকায় প্রশাসনের তরফ থেকে বা এলাকার মানুষজনেরা যারা যেটা জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে এরকম প্রচুর মহিলারা প্রচুর পুরুষ তারা নাকাব পড়ে আসে এবং তারা ভিন রাজ্য থেকে আসে এবং তারা এসে যে এরকম ভাবে গেস্ট হাউস গুলো দখল করে, সেই কারণেই কি এরকম ভাবে ঘটনা ঘটছে। এই নিয়ে কিন্তু রাজ্য যেভাবে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে এলাকাবাসীরা, সেই প্রশাসনের দ্বারস্থ থেকে কিন্তু মুক্তি পাবে না। কারণ যে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষজন যেভাবে ঘটনার চক্রে যেভাবে তাদেরকে দোষারোপ করছে ডলফিন গেস্ট হাউসকে, তাতে করে মনে করা হচ্ছে যে বড় সড়ো এরকম কবলে কিন্তু স্বীকারোক্ত হচ্ছে এই সকল এলাকাগুলোকে।
ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা আরেকবার বলবো যে দুষ্কৃতীদের গুলিতে কিন্তু আহত এক সিভিক ভলেন্টিয়ার, ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বরে এবং তারপরে কিন্তু এক সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন এবং সেই পুলিশ কর্মী আহত হওয়ার পর থেকেই কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে এবং তারপরেই কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রচুর পিস্তল উদ্ধার করা হয়েছে। যেমনটা আমরা শুনলাম যে 9mm পিস্তল উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। কোনোদিন ভাবতেই পারিনি যে আমাদের এই শান্তপ্রিয় এলাকাতে, অর্থাৎ আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, জন্মকর্মসূত্রে এখানে এরকম গেস্ট হাউস তো এখন হয়েছে, আগে তো এসব গেস্ট হাউস এখানে ছিল না। দক্ষিণেশ্বরে 2-1টা ছিল, কিন্তু দক্ষিণেশ্বরে একটা ঘিঞ্জি পরিবেশ, ওখানে অনেক গেস্ট হাউস আছে, বহু মানুষ আছে। আর দক্ষিণেশ্বর যেহেতু একটা আন্তর্জাতিক ব্যাপার, আদ্যাপীঠ আমার বাড়ি এইখানে, আমি এখানেই যাতায়াত করি, রোজ রাত্রিরে সকালে ফিরছি। এবার কেউ দেখছি কাপড় বেঁধে আসছে, কাউকে চেনা যাচ্ছে না, কেউ আবার বোরখা পরে ঢুকছে, তাকেও আমি আইডেন্টিফাই করতে পারছি না। আজকে যখন এই ঘটনাটা ঘটলো, যেখানে গুলি চলেছে, তাহলে বুঝতেই পারছেন যে আজকে এই ঘটনার পরে এই অঞ্চলে মানুষের তাহলে নিরাপত্তাটা কোথায় যাবে, তাই না? তাহলে 1 কিলোমিটার দূর নয় কিন্তু দক্ষিণেশ্বর থানা। দক্ষিণেশ্বর থানা কিন্তু ডেলি এই দিক আগ্নেয়াস্ত্র নিয়ে যদি এখন ব্যাগ নিয়ে যায়, আপনি ভাবছেন একটা অ্যাটাচি নিয়েছে, অ্যাটাচির মধ্যে কী আছে সাধারণ মানুষ কী করে দেখবে? হোটেলে যখন ঢুকেছে তাহলে হোটেলওয়ালারই তো এটা চেকিং করার কথা, সাধারণ মানুষ তো চেকিং করবে না। যে এদের নিশ্চয় সিসি ক্যামেরা আছে, এদেরকে যদি প্রশাসন বলে সিসি ক্যামেরার ফুটেজ দেখাও, তাহলে এরা দেখাতে বাধ্য। বাইরের ব্যাপারটা আমি আগে আপনাকে বললাম, স্থানীয় থানা আমি রোজই দেখছি সকালবেলা গাড়ি নিয়ে এদিক দিয়ে বেরোচ্ছে। দক্ষিণেশ্বরের থানা 4-5টা গাড়ি আছে। দেখুন, এই ঘটনার পর থেকে তো সাধারণ মানুষের নিরাপত্তা ভুগবে, কারণ এরপরে রাত্রিবেলা আপনাদের মহিলা সবাই কাজ থেকে বেরোয় যাক, বাই চান্স যদি এই গুলিটা ভেতরে না চলে যদি কারোর লাগতো।